বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনুপাত এই জিনিসটা সম্পর্কে আগের ভিডিওতে আংশিক কিছু আলোচনা করেছি। তো আমরা আজকে মোটামুটি অনুপাত সম্পর্কে একটু পুরার ধারণা নেওয়ার চেষ্টা করব। তো অনুপাত জিনিসটা আসলেও কি, তো অনুপাত কাকে বলে আমরা এটা সংজ্ঞাটা আগে একটু বলি। অনুপাত শব্দের অর্থ তুলনা করা। অনুপাত শব্দের অর্থ তুলনা করা। আমরা কিন্তু এই অনুপাত শব্দের অর্থ তুলনা করা এই জিনিসটার ব্যাখ্যা কিন্তু আমরা আগের ভিডিওতে দিয়েছি, যে তুলনা করা মানে কি, কিভাবে আমরা তুলনা করতে পারি। তো আমি এটার ব্যাখ্যা দিলাম না। তো অনুপাত শব্দের অর্থ তুলনা করা। এরপরে কি আছে, অর্থাৎ যে সংখ্যা দ্বারা আমরা তো সংখ্যা চিনি, যে সংখ্যা দ্বারা একই জাতীয় বা একই একক বিশিষ্ট। তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কথা এখানে উল্লেখ আছে, যে যে সংখ্যা দ্বারা একই জাতীয় বা একই একক বিশিষ্ট। তো এই কথাটা কিন্তু আমাদের একটু বিস্তারিত বুঝতে হবে, যে জিনিসটা আসলে কি বলছে। একই জাতীয় বা একই একক বিশিষ্ট, এই জিনিসটা আসলে কি, এটা দ্বারা আমাদের কি বোঝানো হয়। তো এটা একটু বিস্তারিত নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা একই জাতীয় বা একই একক বিশিষ্ট জিনিসটা কি আমরা একটু বিস্তারিত বুঝি। আমি এখানে কিছু উদাহরণ লিখছি। যেমন 1 নাম্বার, ঘাটাইল থেকে টাঙ্গাইলের দূরত্ব 25 কিলোমিটার। একটু খেয়াল করি উদাহরণগুলো মনোযোগ দিয়া। ঘাটাইল থেকে টাঙ্গাইলের দূরত্ব 25 কিলোমিটার। আবার 2 নম্বরে লিখছি যে ঘাটাইল থেকে ঢাকার দূরত্ব 80 কিলোমিটার। একটু খেয়াল করি। আবার এখানে লেখা আছে একই জাতীয়। কি জাতীয়? একই জাতীয়। কিভাবে একই জাতীয় হলো জিনিসটা? দেখো, ঘাটাইল থেকে টাঙ্গাইলের দূরত্ব 25 কিলোমিটার, তার মানে কি এখানে শুধু কিলোমিটারের কথাটা উল্লেখ আছে। আবার বলছে কি ঘাটাইল থেকে ঢাকার দূরত্ব 80 কিলোমিটার, তার মানে এইখানেও কি কিলোমিটারই দেন, উপরেও 25 কিলোমিটার, নিচেও কি 80 কিলোমিটার। এখানে কিন্তু দুই জায়গায় কি একই একক আছে, একই একক বা একই জাতীয় জিনিস আছে। এখানে 25 কিলোমিটার, এখানে 80 কিলোমিটার। মানে আমরা ঘাটাইল থেকে দুইটা স্থানের দূরত্ব আমরা একটু কি করছি, তুলনা করছি। যে ঘাটাইল থেকে টাঙ্গাইলের দূরত্ব 25 আর ঘাটাইল থেকে ঢাকার দূরত্ব 80 কিলোমিটার। তো এই দুইটা স্থানের যে আমরা দূরত্ব তুলনা করছি, সেই দূরত্ব তুলনা করতে যাই কিন্তু আমরা একই জাতীয় বা একই একক বিশিষ্ট আমরা কিন্তু রাশি ব্যবহার করছি। কিরকম? যেমন একই একক বিশিষ্ট কিভাবে হলো, দেখো এখানেও কিলোমিটার, এখানেও কি কিলোমিটার, তার মানে কি দুইটা জিনিসের একক কি একই। এখানে এমন নাই যে কিলোমিটারের পরে কিছু মিটার দেওয়া আছে, তা না, দুইটাই দেখো কিলোমিটার, এই জন্য এটা একই জাতীয় একক, একই জাতীয় একক। ঠিক আছে। আবার আমরা নিচে আরেকটা উদাহরণ খেয়াল করছি। পিতার বয়স 30 বছর, পুত্রের বয়স 5 বছর। এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি, পিতার বয়স আর পুত্রের বয়সের সাথে একটা তুলনা করা হয়েছে, এবং তুলনাটা করা হয়েছে 30 বছর আর 5 বছর। আমরা একটু খেয়াল করি, এটাও কিন্তু একই জাতীয়। কি লেখা আছে? একই জাতীয়। কিভাবে একই জাতীয় হইল? কারণ এখানে কি, এখানে হইলো 30 বছর আর নিচে হইলো কি 5 বছর, তার মানে দুইটা একক কিন্তু কি একই, মানে বছর। এখানে কিন্তু মাস নাই, বছর। তার মানে এই দুইটা জিনিসও কি একই জাতীয় বা একই একক বিশিষ্ট। তাহলে আমরা এটাও বুঝলাম। এরপরে আরেকটা উদাহরণ আমরা লিখছি। পিতার বয়স 35 বছর 5 মাস। পিতার বয়স 35 বছর 5 মাস আর পুত্রের বয়স 6 বছর। এখানে কিন্তু আমাদের লেখা আছে একই জাতীয় নয়, একই জাতীয় নয়। কিভাবে আমরা বুঝলাম যে এটা একই জাতীয় নয়? একটু খেয়াল করি। উপরে কিন্তু লেখা আছে কি পিতার পিতার বয়স 35 বছর 5 মাস, তার মানে কি বছর আর মাস এই দুইটা একক কিন্তু একসাথে আছে এখন, বছর আর মাস। আর নিচে কিন্তু কি শুধু বছর দেওয়া, তার মানে কি নিচে এবং উপরে এই দুইটা এককের মধ্যে কি পার্থক্য আছে। উপরে হইলো বছর মাস আর নিচে হইলো কি শুধু বছর, তার মানে একক কিন্তু একরকম নাই। এজন্য কি এটা একই জাতীয় নয়। আর অনুপাতে কখনো এরকম থাকলে আমাদের সেটা অনুপাত কখনোই তুলনা করা সম্ভব না। আমাদের একই জাতীয় একক না হইলে সেটা অনুপাত হবে না। সেটা কি হবে না? অনুপাত হবে না। অনুপাত হওয়ার পূর্ব শর্ত একই জাতীয় বা একই একক বিশিষ্ট হতে হবে। একই জাতীয় বা একই একক বিশিষ্ট হতে হবে। ভিন্ন একক হলে সেটা অনুপাত হবে না, সেটা তুলনা করা কখনোই যাবে না। এটা হলো অনুপাতের একটা ধর্ম। তাহলে আমরা আশা করি একই জাতীয় বা একই একক বিশিষ্ট জিনিসটা ক্লিয়ার। তো আমরা এখন
আবার সেই পুনরায় সংখ্যাতে ফিরে আসলাম, যে যে সংখ্যা দ্বারা একই জাতীয় বা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে তুলনা করা হয়, দুটি রাশির মধ্যে তুলনা করা হয় তাকে অনুপাত বলে। কি বলছি আমি, আবার বলি, যে সংখ্যা ধারা একই জাতীয় বা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে তুলনা করা হয়, দুটি রাশির মধ্যে তুলনা করা হয় তাকেই অনুপাত বলে। তার মানে আমরা কিন্তু এই সংজ্ঞার মানে প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ কিন্তু আমরা করছি, যে তুলনা করা বলতে কি বোঝানো হয়, একই জাতীয় বা একই একক বিশিষ্ট রাশি বলতে কি বোঝানো হয়। তো এটাই হলো অনুপাতের সংজ্ঞা। তো অন্যভাবে বলা যায় যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে। তাহলে আরেকটা সংজ্ঞা কি বলা হয়েছে, যে একটি অপরটির কত গুণ, মানে একটা সংখ্যা আরেকটা সংখ্যার কত গুণ, বা একটা একক আরেকটা এককের কত গুণ তা তুলনা করা, মানে কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকেই কি বলে, অনুপাত বলে। তাকে কি বলে, অনুপাত বলে। আমরা কিন্তু অনুপাতের সংজ্ঞাটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো অনুপাতের দুইটা জিনিস থাকে, একটা লব আর একটা থাকে হর। লব ও হরকে যথাক্রমে পূর্বপদ ও উত্তরপদ বলে। কি বলে, পূর্বপদ এবং উত্তরপদ বলে। পূর্বপদ এবং উত্তরপদ বলে। যেমন 3/5 আমরা যদি এটা অনুপাত বানাই, তাহলে প্রথমে উপরেরটা কি, উপরেরটা হইলো লব আর নিচেরটা হইলো কি, হর। তাহলে লব, এই লবটা হইলো কি পূর্বপদ, আর হর এই 5 এটা হইলো কি উত্তরপদ। তার মানে 3:5, এই তিনটা হইলো কি, তিনটা হইলো পূর্বপদ আর 5টা হইলো কি উত্তরপদ। সবসময় খেয়াল রাখতে হবে। এরপরে অনুপাতের কয়েকটা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, অনুপাত একটি ভগ্নাংশ। আমরা জানি এটা অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত সবসময় কি হয়, ভগ্নাংশ হয়। যেমন এই উপরে আমরা কিন্তু দেখছি যে এটা অনুপাত, আবার এটা কি ভগ্নাংশ। মানে অনুপাত আর ভগ্নাংশ দুইটা জিনিস কি একই কথা, একই কথা। যেই অনুপাত সেই ভগ্নাংশ। অনুপাতের চিহ্ন এই যে দুইটা ফোঁটা উপরে এবং নিচে। অনুপাতের কোনো একক নেই, যা আমরা কিছুক্ষণ আগে বিশ্লেষণ করলাম। অনুপাতের একক নাই কেন, তাহলে 4 নাম্বার কি, অনুপাত একই জাতীয় রাশির মধ্যে হতে হবে। অনুপাত কি হয়, একই জাতীয় রাশির মধ্যে হতে হয়। অনুপাত কখনো ভিন্ন রাশির মধ্যে হইলে সেটা অনুপাত হয় না। এই হলো অনুপাতের কয়েকটা বৈশিষ্ট্য। তো অনুপাত নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা আছে, সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা করব।